প্রত্যেকেই জানেন যে স্টারলিংক সেবা বাংলাদেশে কার্যক্রম শুরু হয়ে গেছে অফিসিয়ালি ভাবে। তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্টারলিংক আপনি সেট আপ করতে টোটালি খরচ কত টাকা আসবে। স্টারলিংক ইন্টারনেট আপনি কি বিজনেস করতে পারবেন কিনা, অর্থাৎ বর্তমানে দেখতেছেন যে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে বিভিন্ন আইএসপিআর ইন্টারনেট, ব্রডব্যান্ডের যে ইন্টারনেট গুলো আছে সেগুলো কেবলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে প্রচুর উদ্যোক্তা তৈরি হয়েছে বিজনেস করার জন্য। প্রত্যেকটা রাউটারের জন্য 500 থেকে 600 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা নিয়ে ব্যবসা করে। ঠিক সেম ওয়েতে আপনি স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিনা। এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই স্টারলিংক ইন্টারনেটটা বিশেষ করে সুবিধা দিবে গ্রাম অঞ্চলের হাট বাজারগুলো, অ্যাপার্টমেন্টগুলো অথবা ঘনবসতি এলাকাগুলো, এগুলোতে আপনি ভালো একটা সার্ভিস পাবেন। এখানে যদি চান আপনি উদ্যোক্তা হিসাবে বিজনেস করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে সহজে বলে দিই, আপনি যখন স্টারলিংক ইন্টারনেটটা সেট আপ করবেন তখন কিন্তু আপনি চাইলে যে আপনার ডিশ অ্যান্টেনা অথবা আপনি যে রাউটারটা স্থাপন করছেন সেখান থেকে কেবল সংযোগ করে আপনি যেরকম ভাবে আইএসপিআর এর ইন্টারনেট গুলো অন্য জায়গায় গিয়ে আরেকটি রাউটারের সংযোগ দিই, একই ওয়েতে আপনি আরেকটি সংযোগ দিয়ে আপনি কিন্তু ইন্টারনেটের একটা জোন ছোটখাটো তৈরি করতে পারবেন। গতকালকে জানেন যে একটি প্রেস কনফারেন্স হয়েছে, সেখান থেকে কিন্তু এই কথাগুলো উঠে আসছে। এখানে বলা হয়েছে যে প্রচুর উদ্যোক্তা তৈরি করবে, বিশেষ করে গ্রামীণ হাট বাজারগুলোতে বা অ্যাপার্টমেন্ট এরিয়া এইগুলোতে। সেখানে বলা হয়েছে যে আপনি যদি একটি স্টারলিংক সেট আপ করেন তাহলে প্রথম অবস্থায় খরচ হবে আপনার রাউটার অ্যান্টেনার জন্য আপনাকে খরচ করতে হবে, আর সাথে পাবেন একটি ডিভাইস, সেটার জন্য আপনাকে খরচ করতে হবে 47,000 টাকা, বাংলা টাকায় 47,000 টাকা। এটা দিয়ে যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু সেইখান থেকে কেবলের মাধ্যমে আপনি রাউটারে ঘরের ভিতরে নিয়ে যেতে পারবেন, সেখান থেকে কানেক্ট পাবেন। ঠিক একইভাবে আপনি যদি পার্শ্ববর্তী কোনো আপনার বাড়িতে অথবা আপনার বাজারে যদি কয়েকটা জায়গাতে আপনি দিতে চান, একইভাবে এটাকে যেরকম ভাবে কেবল কানেক্ট করেছেন একই ওয়েতে আপনি ওইখানে কেবল কানেক্ট করে সেখানেও আপনি রাউটার স্থাপন করতে পারবেন এবং সেখানে ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আপনারা যদি চান তাহলে কিন্তু উদ্যোক্তা তৈরি হতে পারে। আশা করি এই উদ্যোক্তা যারা হবেন তত একটা খারাপ হবে না, বিজনেস করে কিছুটা ইনকাম করতে পারবেন, এরকম একটাই কথা উঠে আসছে। তো স্টারলিংক আপনি জানেন যে সবচেয়ে সুবিধা যেটা পাবেন আপনি ব্যবহার করার ক্ষেত্রে সেটা হলো আইএসপিআর এর ইন্টারনেট যেরকম ভাবে কারেন্ট গেলে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি যে ব্যবহার করতে পারেন না, এইটার ক্ষেত্রে কিন্তু টোটালি ভিন্ন। অর্থাৎ এইটা যখন আপনি বিদ্যুৎ চলে যাবে তখনও কিন্তু আপনাকে ব্রেকআপ দিবে, বিদ্যুৎ না থাকলেও আপনি সংযোগটা পেয়ে যাবেন বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং জানেন যে এটার স্পিড সর্বোচ্চ হাই গতি সম্পন্ন। এই কনফারেন্স থেকে আরেকটা জিনিস উঠে আসছে, স্টারলিংক আপনি চাইলে গ্রুপিং শেয়ারিংও করতে পারবেন। এইটা কিভাবে করবেন সেটা আমি পুরো একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো এখান থেকে আপনি যে বলা হচ্ছে যে কয়েকজন মিলেও কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারেন। যদি মনে করেন যে আপনি একা উদ্যোক্তা হতে ভরসা পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন বা আপনার বিনিয়োগ করতে কষ্ট হবে, তাহলে কিন্তু আপনার 2-3 জন মিলেও উদ্যোক্তা হতে পারেন। এবং যদি আপনার এলাকার মধ্যে বাজার ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক স্কুল কলেজ অফিস আদালত এরকম কিছু থাকে তাহলে সেখানে কিন্তু স্টারলিংকের ইন্টারনেট দারুণভাবে সুপার কাজ করবে, সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। তো যে বর্তমানে যে আইএসপিআর ইন্টারনেট আছে তার তো কিন্তু আপনি যদি কিছুটা প্রাইস বেশি দেন তারপরেও কিন্তু আপনার এটা মানুষের সুন্দরভাবে গ্রহণ করবে। চাইলে আপনি শেয়ার বাজারও স্টারলিংক ইন্টারনেট সম্বন্ধে বিনিয়োগ করতে পারবেন, এটারও একটা অপশন রাখা হয়েছে। চাইলে আপনি শেয়ার বাজারে ঢুকে স্টারলিংক ইন্টারনেটের উপরে বিনিয়োগ করতে পারবেন। তো মোটামুটি এই যে স্টারলিংক ইন্টারনেটটা সেটা মূলত দুর্গম এলাকাগুলো সেগুলোকেও কিন্তু আপনি ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন। বাংলাদেশের রেঞ্জের ভিতরে যেগুলো পড়ে, যেমন অনেকগুলো আছে যে সমুদ্র উপদ্বীপ যেখানে বিদ্যুৎ বা অন্যান্য যে ইন্টারনেট কেবল ইন্টারনেট সেগুলো এখন পর্যন্ত পৌঁছায়নি, সেই এলাকাগুলোতেও আপনি স্যাটেলাইট স্টারলিংক ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। তো যারা ইন্টারনেটের স্পিড বেশি প্রয়োজন তারা কিন্তু একটু খরচ বেশি করে হলেও এটা নেওয়া উচিত বলে মনে করি। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি কোনো কমেন্ট থাকে মতামত জানাতে পারেন। ধন্যবাদ।